আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নপত্র যাওয়ার আগে একবার দেখে নেব এই পরীক্ষার জন্য পরিবেশ বিষয়ের সিলেবাস কী কী রয়েছে। স্ক্রিনে তোমরা 2026 সালে ফার্স্ট সামেটিভ পরিবেশের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। একের দাগের সঠিক উত্তরে নির্বাচন করে লেখো যে কোনো 12টি 1 গুণ 12 সমান 12। ম্যালেরিয়ার ওষুধ হলো ফেনল কুইনাইল অ্যাসিটিলিন পলিকল কুইনাইন। হানিডিউ এর মূল উপাদান ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম, শর্করা। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। কাঠের আসবাবপত্র পালিশ চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয় রজন। যক্ষা রোগের জীবাণু বাসা বাঁধে ফুসফুসে, লোহিত রক্তকণিকায়, মস্তিষ্কে, হৃৎপিণ্ডে। ফুসফুসে খাবারকে হজম করা একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন, দ্রুত পরিবর্তন। একমুখী পরিবর্তন কৃষিক্ষেত্রে সার হিসেবে যা ব্যবহার করা হয় তা হলো নুন, ম্যালাথিয়ন, কার্বালিন, ইউরিয়া। কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহার মরচে ধরা, বরফ গলে যাওয়া। লোহা জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত নারকেল তেল, সর্ষের তেল, তেল লং। ইটাই রোগের উৎস হলো সীসা দূষণ, পারদ দূষণ, ক্যাডমিয়াম দূষণ, প্লাস্টিক দূষণ। কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? লোহা, তামা, গ্রাফাইট। প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? তামা, সোনা, পাথুরে চুন, রূপো। পাথুরে চুন। প্রকৃতিতে মৌলের সংখ্যা 96টি, 105টি, 92টি, 102টি। জলের সংকেত H2O, H2O2, O2H, H2O। সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় ব্যাপন, পরিস্রাবণ, ক্লাসন, পরিস্রাবণ। দুয়ের দাগে 2-1টি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টি 1 গুণ 6 সমান 6 এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। পাট গাছ। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। স্বর্ণলতা। একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম হলো ল্যাক্টোব্যাসিলাস। রাসায়নিক পরিবর্তন সাধারণ ড্যাশ ঘটনা, একমুখী ঘটনা। পাথরের চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন যৌগটির সংকেতে কি হবে? কলিচুন, CaOH2। জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? তাপ শক্তি। মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতরে 2 বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত, সিরাপ। জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটি অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। 3-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 6টি 2 গুণ 6 সমান 12। পরাগমিলন কাকে বলে? পরাগমিলনের ফলে গাছের কী কী উপকার হয়? পরাগমিলন কোনো ফুলের পুংকেশরে পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফুলের গর্ভমুণ্ডে বা সম প্রজাতিভুক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগমিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগমিলনের ফলে গাছের উপকার। পরাগমিলনের ফলে সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এবং 3 নম্বর পয়েন্ট, ফল ও বীজ উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। 2-এর দাগের গাছ কি করে পরিবেশের অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করেও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতন যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণ থাকে। আবার অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলো হয় না। এইভাবে গাছ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অ্যালকোহল। এর উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যায় অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো ফুটো থাকে। দুধ থেকে কিভাবে দই তৈরি হয় এবং একই সঙ্গে মিথজীবিতা কাকে বলে? শহরে পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? এটি কেন দেওয়া হয়? শহরে পানীয় জলের যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের।
পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। এছাড়াও পানীয় জলে জীবাণু মারার জন্য হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্যের বদলে বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ফিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। রেল লাইনের ফাঁকা না থাকলে কি হবে? রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। জলের ধর্মগুলি লেখো। জলের ধর্ম: জল একটি তরল পদার্থ, এর বর্ণ বা গন্ধ নেই, জলের স্বাদও নেই। বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। যোজ্যতা বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণুর ওপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যেমন অক্সিজেনের যোজ্যতা 2। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।